সেদিন আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওর সঙ্গে যোগাযোগটা আমার ১ম থেকেই আছে। কিন্তু দেখা হয়নি প্রায় ৩-৪ মাস হলো। ফোনে যোগাযোগ সবসময় হয়। তবু ফোনে যে কথা হয়, দেখা হলে তার থেকে একটু বেশিই কথা হয়। সেদিন যখন বাজারে গেলাম, ওর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। ও আমাকে বলল, "চল একটু চা খেয়ে আসি। চা খেতে একটু মজা করে গল্প করা যাবে।" আমি বললাম, "চল।" আমি একটা পরিচিত দোকানে ঢুকলাম। সেই দোকানের চাটা খুব ভালো লাগে আমার। সেইজন্য আমি ওকে বললাম, "চল ওই দোকানেই যাই।" বলে ওকে সেই দোকানেই নিয়ে গেলাম। বসে দুজনে জমিয়ে আড্ডা মারতে লাগলাম। ওর জীবনের সমস্ত গল্প আমার কাছে বলেছে এর আগে। আমারটাও ও জানে। কিন্তু ২-১ টা বিষয় যেটাও কখনো আমাকে বলেনি। সেটা আজও আমার সঙ্গে শেয়ার করল। ও আমাকে বলল, "তুই তো জানিস আমার বাড়িতে কাজের লোক রয়েছে। আমার স্বামী আমাকে কোনো কাজ করতে দেয় না। এমনি টুকটাক কাজকর্ম করি, কিন্তু এই রান্না করা, জামাকাপড় কাচা, ঘর মোছা এগুলো আমাকে করতে দেয় না। এর জন্য কাজের লোক রয়েছে।" আমি বললাম, "হ্যাঁ, শুনেছি। তোর তো কপাল খুবই ভালো। তুই ভাগ্য করে অমন স্বামী পেয়েছিস।" ও বলল, "হ্যাঁ রে, সত্যি তাই। প্রতি মাসে আমাকে ৳৫,০০০ করে হাত খরচ দেয়।" আমি ওকে বলি, "আমি কি করব এত টাকা নিয়ে?" ও আমাকে বলে, "না, এরকম বললে হবে না। তুমি তোমার পছন্দ মতো যা খুশি তাই কেনো। কিন্তু প্রতি মাসে এই হাত খরচটা আমি তোমাকে দেব।" ওর এমন কথা শুনে না সত্যি আমার বুকটা গর্বে ভরে যায়। আমি কত জনম তপস্যা করেছিলাম কি জানি, এমন একটা স্বামী পেয়েছি। আমি বললাম, "না, মানতেই হবে। এমন কপাল সকলের হয় না। এই দেখ না, আমি কত বড়লোকের মেয়ে। চাকরি করা বর দেখে দিয়েছে বাড়ি থেকে। অথচ আমার কোনো প্রয়োজন পড়লে স্বামীর কাছে আমার হাত পাততে হয়। আর তুই দেখ, বিয়ের আগে তোদের কেমন অবস্থা ছিল। একবেলা খাওয়া হতো তো আরেক বেলা হতো না। আজ সেই তোর কপালটা কতটা ভালো।" ও আমাকে বলল, "তুই আমাকে হিংসে করছিস না তো?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই। তোর কপালটা এমন না, যেকোনো মেয়েই তোকে হিংসে করবে। তবে একটা কথা তোকে বলি, তোর এই সৌভাগ্যের কথা তুই আর কারোর সঙ্গে কিন্তু শেয়ার করিস না। কোন মানুষের মন কেমন কেউ জানে না। তুই আমাকে বলিস ঠিক আছে। তুই আমার ছোটবেলার বন্ধু। তোকে আমি খুব ভালোবাসি। তোর সঙ্গে সম্পর্কটা আমার অন্যরকম। তাই তোর যত ভালো হবে, তোর যত ভালো শুনবো আমি, আমার খুব আনন্দ হবে। হ্যাঁ, আমি এইটুকু প্রার্থনা ভগবানের কাছে করতে পারি যে আমার স্বামীটাও যেন এমন হয়। কিন্তু তা বলে ভগবানের কাছে কখনো তোর খারাপটা আমি চাইবো না। কিন্তু অন্য কোনো মানুষ হলে কি হবে জানিস তো? তোর এই কপাল শুনে আফসোস করবে, হিংসে করবে, সবসময় মনে করবে, এর বড্ড অহংকার, স্বামী নিয়ে সবসময় শুধু সবার কাছে গর্ব করে বেড়ায়। এর গর্ব যেন ভেঙে যায় একদিন। এইরকম করে তোর অমঙ্গল চাইতেই পারে। কখনো আর কাউকে যেন তোর জীবনের এই সুখের কথা, শান্তির কথা বলতে যাস না। আমার বান্ধবী বলল, "কথাটা তুই ঠিক বলেছিস তো। আমি ভেবে দেখিনি। আসলে আমার স্বামী এত ভালো যে সকলের কাছে ওর প্রশংসা করতে ভালো লাগে।" আমি বললাম, "সে তো ঠিকই। স্বামীর নামে প্রশংসা করতে কার না ভালো লাগে? তবুও এই বিষয়ে একটু সংযত থাকা ভালো। জানিস তো, অন্যের ভালো কেউ দেখতে পারে না।" আমার বান্ধবী বলল, "সত্যি, তুই আজীবন আমার সেই বান্ধবী হয়ে থেকে গেলি, যে সব সময় আমার পাশে ছিলি, সব সময় আমার ভালো চেয়ে এসেছিস। যখন আমার খাওয়া হতো না, তুই কত আমাকে সাহায্য করেছিস। বাড়ি থেকে আমার জন্য খাবার এনেছিস। আমাকে খাওয়াবি বলে মায়ের কাছে বায়না করে খাবার বানিয়ে এনেছিস, যাতে বাড়িতে গিয়ে আমাকে না খেয়ে থাকলেও অসুবিধা না হয়। এই খাবারটাই খেয়ে আমার পেট ভরে থাকে। আর আজও তুই আমার সেইরকম ভাবে ভালো চেয়ে আসছিস। আমার ভালো দেখে যেন কারোর জ্বলন না হয়।
সেই জন্য তুই আমাকে সাবধানও করে দিচ্ছিস। বলেও আমাকে খুব প্রশংসা করতে লাগলো। আমিও দুটো চোখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, সত্যি আমার এই বান্ধবীর একটা সময় এমন অবস্থা ছিল, ওর চোখ মুখ দেখে আমার খুব কষ্ট হতো। দিনের পর দিন না খেয়ে স্কুলে চলে আসতো, বা কখনো যদি বা খেয়ে আসতো, স্কুল থেকে বাড়ি ফিরে গিয়ে আর কিচ্ছু খেতে পেত না। কত কষ্ট করে বড় হয়েছে। দেখতে শুনতে খুব সুন্দর বলে কপালটাও সুন্দর হয়ে গেল। ভালো বাড়িতে গিয়ে পড়লো, ভালো চাকরি করা ছেলের হাতে। আর সে তো ওকে রাজরানীর মতো রেখেছে। ওই এখন ওর বাবা-মায়ের সব দায়িত্ব নিয়েছে। ও বলতে ওর স্বামী। ও তো আর রোজগার করে না। তাই ওর স্বামীই বলতে গেলে ওর বাবা-মায়ের সমস্ত দায়িত্ব নিয়েছে। ওর আর কোনো দাদা, ভাই, বোন কেউ নেই। তাই ওর সাথে, সাথে ওর বাবা-মায়ের কপালটাও একেবারে পরিবর্তন হয়ে গেছে। যেটা ভেবে খুব ভালো লাগে। কলমে ও কণ্ঠে, সোমা।